মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিকুচিতে চাকরি দেওয়ার কথা লেখা নাই, তিনি চাকরি দেবেন না। 2,15,00,000 বেকার। শেষ স্কুল সার্ভিস কমিশন হয়েছিল 2015-তে। এবারে চোরগুলো ধরা পড়ার পরে মাননীয় অভিজিৎ গাঙ্গুলি ধরেছিলেন 26,000-এর মধ্যে 6-7,000-এর চাকরি গেল, বাকি 19,000 যোগ্য শিক্ষকের চাকরি খেল এই মমতা ব্যানার্জি। আর সুপ্রিম কোর্টে নির্দেশের পরে পরীক্ষা হলো। কত টাকা করে নিলেন বেকারদের কাছ থেকে? 650 টাকা করে এক্সাম ফি। দাগিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের কোর্টের নির্দেশের দিনই আবেদনের সময় বৃদ্ধি। গ্রুপ সি, গ্রুপ ডি পদে নিয়োগের আবেদনপত্রের সময় বাড়ালো স্কুল সার্ভিস কমিশন। যান্ত্রিক এবং সার্ভারের সমস্যার কারণ দেখিয়ে 8ই ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময়সীমা বাড়ানো হলো। আসবো পরের খবরে। বালি পাচার মামলায় ফের রাজ্যে ইডির হানা। কলকাতা, মুর্শিদাবাদ সহ রাজ্যের 8টি জায়গায় তল্লাশি ইডির। একাধিক ব্যবসায়ীদের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের অভিযান। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নিউ আলিপুরে এবং আজকে ভোরবেলা থেকে ইডির বেশ কয়েকটি টিম জেলা এবং কলকাতার বিভিন্ন জায়গায় তারা যায়। বেশ কিছু জায়গা থেকে তারা বিভিন্ন ঠিকানার খোঁজ করে এবং বর্তমানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি শ্যাম সদন নামে একটি বিল্ডিং রয়েছে। সেই বিল্ডিংয়ে ইতিমধ্যে সেন্ট্রাল ফোর্সকে নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিম তারা এসে পৌঁছেছেন। যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে বালি পাচার মামলার তদন্তেই তাদের কিন্তু এই হানা দেওয়া। কিন্তু নির্দিষ্টভাবে কি কারণে এখানে একজন ব্যক্তি যিনি একজন ব্যবসায়ী, তিনি একটি সংস্থার সঙ্গে তার যোগ রয়েছে সেটাও জানা যাচ্ছে। কিন্তু সেই ব্যক্তির বাড়িতে আসার পেছনে কারণ কি, তিনি কি সরাসরি এই বালি পাচারের যে অভিযোগ, যে তদন্ত ইতিমধ্যে করা হয়েছে, যে তদন্তে এর আগে অরুণ সারাফকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে তার বাড়িতে আসা, নাকি কোনো না কোনোভাবে বেশ কিছু কোম্পানির খোঁজ করা হচ্ছে যে কোম্পানিতে কোনো না কোনোভাবে সেই টাকাগুলোর লেনদেন বিষয় নিয়ে কোনো তথ্য জানতে চান ইডির আধিকারিকেরা, সেই জন্য সেই বিষয়টা ইডির তরফ থেকে সরকারিভাবে না জানানো হলেও যেটা জানা যাচ্ছে যে বালি পাচারের যে মামলা, সেই মামলায় একাধিক জায়গায় রাজস্ব ফাঁকি দিয়ে টাকা বিভিন্ন জায়গাতে গিয়েছিল এবং সেই টাকা, কালো টাকাকে সাদা করার একটা প্রচেষ্টা হয়েছিল, যেটা এর আগেই তদন্ত করতে গিয়ে ইডির তরফ থেকে জানা গিয়েছিল এবং সেই পরিপ্রেক্ষিতেই তথ্য জানার জন্যই তাদের তরফ থেকে এই হানা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে ইডি সূত্র মারফত যে 8টি জায়গায় তল্লাশি অভিযানে নেমেছেন ইডির প্রায় 40 থেকে 50 জন অফিসাররা। তারা রয়েছেন কলকাতার একাধিক জায়গায়, তারা রয়েছেন কলকাতার পার্ক স্ট্রিট, শর্ট স্ট্রিট এলাকায়, তারা রয়েছেন আমার স্ট্রিট এলাকায়। এছাড়াও কলকাতার ছাড়াও যেটা ইডি সূত্রের খবর, ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদ এই দুটি জেলায় কিন্তু পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা। তোমার মনে থাকবে বালি পাচার মামলায় প্রথম দিন যেদিন তল্লাশি অভিযান চালানো হয় সেদিন 22টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছিল এবং একাধিক তথ্য সেখান থেকে পাওয়া গেছিল। মূলত আজকে যে তল্লাশি অভিযান চালানো হচ্ছে, ফেক চালান তৈরি করা হতো। ফেক চালান তৈরি করে সেই ফেক চালান মাধ্যমে কিন্তু বালু পাচার করা হতো, অর্থাৎ ফেক চালান দেখিয়ে সেটা কিন্তু বালি পাচার করা হতো এবং সেই টাকা, কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। যে টাকার লেনদেন হয়েছে বালি পাচার মামলায়, সেই টাকা একাধিক সেল কোম্পানির মাধ্যমে ঘোরানো হয়েছে, পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেই টাকার আলটিমেট বেনিফিশিয়ারি কারা সেটা খুঁজতে গিয়ে ইডি তরফে দাবি করা হচ্ছে যে একাধিক সেল কোম্পানির তথ্য পাওয়া গেছে এবং একাধিক অ্যাকাউন্টের তথ্য পাওয়া গেছে। রাজ্যে 2208টি বুথে কি কোনো মৃত ভোটার নেই? তার কারণ এই 2208টি বুথ থেকে সমস্ত ফর্ম ফেরত এসেছে এবং জানি এই 2208টি বুথেই বিশেষ নজর রাখছে নির্বাচন কমিশন। জেলা শাসকদের থেকে রিপোর্টও চাওয়া হয়েছে। এই রাজ্যে ডাটা ট্যাম্পারিং রাজ্য প্রশাসনের দ্বারা কিভাবে করা হয়েছে সেটা মনে হয় আজকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে একেবারে খুলে গেল। এবং সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে এক্ষেত্রেও দক্ষিণ 24 পরগনা প্রথম হয়েছে।
পশ্চিমবঙ্গের ডেথ রেট যেখানে 5.6%-এর কাছাকাছি, সেখানে দাঁড়িয়ে প্রত্যেকটি বুথে এই 2208টি বুথে একজনও মানুষ মারা যাননি, একজনও শিফট হননি। এটা কখনো সম্ভব? এই অবাস্তব ডাটা সামনে নিয়ে আসার মধ্যে দিয়ে আজকে প্রমাণিত হয়ে গেল যে রাজ্যের মুখ্যমন্ত্রীর চিৎকারের কারণ একটাই, যেন তেন প্রকারে এসআইআর এর মধ্যে দিয়ে অনুপ্রবেশকারী রোহিঙ্গা, মৃত এবং শিফটেড ভোটারদেরকে রেখে দিয়ে তিনি 2026-এর নির্বাচন পার হতে চেয়েছিলেন। এই মুখোশটা আজকে খুলে গেছে মমতা ব্যানার্জি এবং তার সরকারে। আমি অনুরোধ করি নির্বাচন কমিশন নির্দিষ্ট তদন্তের ভিত্তিতে ইআরও এবং বিএলও যারা এই কাজ করেছেন, ডাটা ট্যাম্পারিং করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা জানি না নির্বাচন কমিশনার এই তথ্যগুলো কিভাবে বাইরে দিচ্ছেন। যাই হোক, বিষয়টা হচ্ছে আমরা প্রথম দিন থেকে যা বলে আসছি সেটাই তার মানে প্রমাণিত হচ্ছে যে এসআইআরটা পুরোপুরি আনপ্ল্যান্ড ওয়েতে করানো হচ্ছে, বিএলওদেরকে গান পয়েন্টে রেখে করানো হচ্ছে। এই দায়িত্ব কার? এই দায়িত্ব জাতীয় নির্বাচন কমিশনের, যে নির্ভুল ভোটার লিস্ট তৈরি করা। কিন্তু তারা তো সেই লক্ষ্যে কাজ করছেন না। তারা নির্ভুল ভোটার লিস্ট তৈরি করা বাদ দিয়ে তারা চাইছেন কত নাম বাদ দিতে হবে। অর্থাৎ কোথাও থেকে একটা ইনস্ট্রাকশন এসছে, সেইটাকে ফুলফিল করার লক্ষ্যে যদি কাজ করেন তাহলে এরকমই হবে। সমস্তটাই নির্বাচন কমিশনের আনপ্ল্যান্ড এবং আমি বলবো কিছুটা অসাংবিধানিকভাবে এসআইআর প্রক্রিয়া চালু করার যে পদ্ধতি, তার জন্য আজকে এরকম অবস্থা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।